আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 2024 সালে একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বিপরীতার্থক শব্দ: অবনত, উন্নত, অবনত, উন্নত, অবনত, উন্নত, উৎকর্ষ, অপকর্ষ, উৎকর্ষ, অপকর্ষ, উৎকর্ষ, অপকর্ষ, অর্বাচীন, প্রাচীন, অর্বাচীন, প্রাচীন, অর্বাচীন, প্রাচীন, বৈরাগ্য, আসক্ত, বৈরাগ্য, আসক্ত, বৈরাগ্য, আসক্ত, নশ্বর, অবিনশ্বর, নশ্বর, অবিনশ্বর, নশ্বর, অবিনশ্বর। এখন কিছু আমরা অর্থসহ বাক্য রচনা করব, তো আমরা অর্থটা জানব। আগডুম বাগডুম অর্থহীন কথা, আগডুম বাগডুম অর্থহীন কথা। আগরম বাগরম, আগডুম বাগডুম অথবা আগরম বাগরম এর মানে হচ্ছে অর্থহীন কথা। অষ্টরম্ভা মানে ফাঁকি দেওয়া, অষ্টরম্ভা মানে ফাঁকি দেওয়া, অষ্টরম্ভা মানে ফাঁকি দেওয়া। বিন্দু বিসর্গ মানে সামান্য সম্পদ, বিন্দু বিসর্গ মানে সামান্য সম্পদ, বিন্দু বিসর্গ মানে সামান্য সম্পদ। অন্তর টিপ্পনী মানে হচ্ছে গোপন ব্যথা, অন্তর টিপ্পনী মানে গোপন ব্যথা, অন্তর টিপ্পনী মানে গোপন ব্যথা। কচ্ছপের কামড় মানে নাছোড় বান্দা, কচ্ছপের কামড় মানে নাছোড় বান্দা, কচ্ছপের কামড় মানে হচ্ছে নাছোড় বান্দা। এক কথায় প্রকাশ: অরিকে দমন করে যে অরিন্দম, অরিকে দমন করে যে অরিন্দম, অরিকে দমন করে যে অরিন্দম। শোনামাত্র যার মনে থাকে শ্রুতিধর, শোনামাত্র যার মনে থাকে শ্রুতিধর, শোনামাত্র যার মনে থাকে শ্রুতিধর। কাজে যার অভিজ্ঞতা আছে করিত কর্মা, কাজে যার অভিজ্ঞতা আছে করিত কর্মা, কাজে যার অভিজ্ঞতা আছে করিত কর্মা। যা মাটি ভেদ করে উঠে উদ্ভিদ, যা মাটি ভেদ করে উঠে উদ্ভিদ, যা মাটি ভেদ করে উঠে উদ্ভিদ। ক্ষুদ্র বাগান মানে বাগিচা, ক্ষুদ্র বাগান মানে হচ্ছে বাগিচা, ক্ষুদ্র বাগান একে এক কথায় বলা হয় বাগিচা। ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হোয়াট আ ফুল ইউ আর, এটাকে অ্যাসার্টিভ করতে হবে, তাহলে হবে ইউ আর আ গ্রেট ফুল। হোয়াট আ ফুল ইউ আর এর অ্যাসার্টিভ হবে ইউ আর আ গ্রেট ফুল। হোয়াট আ ফুল ইউ আর এর অ্যাসার্টিভ হবে ইউ আর আ গ্রেট ফুল। হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন এর নেগেটিভ হবে হি নেভার নেগলেক্টস হিজ লেসন। অলওয়েজ থাকলে নেগেটিভ করতে হলে নেভার বসে, আর হচ্ছে অপোজিট ওয়ার্ডটা বসে। সো হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন মানে সবসময় মনে রাখতে পারে, আর এখানে নেগেটিভ করলে হবে হি নেভার নেগলেক্টস হিজ লেসন। নো ওয়ান ক্যান ডু দিস এর ইন্টারোগেটিভ হবে হু ক্যান ডু দিস। নো ওয়ান ক্যান ডু দিস এর ইন্টারোগেটিভ হবে হু ক্যান ডু দিস। নো ওয়ান ক্যান ডু দিস এর ইন্টারোগেটিভ হবে হু ক্যান ডু দিস। আই লস্ট দিস পেন ইয়েস্টারডে এর কমপ্লেক্স হবে দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে। I lost this pen yesterday এর কমপ্লেক্স হবে this is the pen which I lost yesterday. I lost this pen yesterday এর কমপ্লেক্স হবে this is the pen which I lost yesterday. Though he is poor he is honest এর কম্পাউন্ড হবে he is poor but honest. Though he is poor he is honest এর কম্পাউন্ড হবে he is poor but honest. ট্রান্সলেশন, ট্রান্সলেট করতে হবে ইংলিশে বাংলা টু ইংলিশ। বৃষ্টি থামার পর আমরা রওনা করেছিলাম we started after the rain had stopped. বৃষ্টি থামার পর আমরা রওনা করেছিলাম we started after the rain had stopped. এখন 10টা বাজতে 5 মিনিট বাকি it is 5 minutes to 10 now. এখন 10টা বাজতে 5 মিনিট বাকি it is 5 minutes to 10 now. এখন 10টা বাজতে 5 মিনিট বাকি it is 5 minutes to 10 now. আহারের পর স্নান করা ভালো নয় বাথিং ইজ নট গুড আফটার ইটিং। আহারের পর স্নান করা ভালো নয় Bathing is not good after eating. আহারের পর স্নান করা ভালো নয়.
Bathing is not good after eating. আমি এখনো তাকে দেখিনি. I haven't seen him yet. আমি এখনো তাকে দেখিনি. I haven't seen him yet. আমি এখনো তাকে দেখিনি. I haven't seen him yet. এই ফুলটির গন্ধ ভালো. This flower smells good. এই ফুলটির গন্ধ ভালো. This flower smells good. নাম্বার চেঞ্জ করতে হবে, অপোজিট নাম্বার যেতে হবে. ওকে, অ্যাজেন্ডাম থেকে অ্যাজেন্ডা, অ্যাজেন্ডাম অ্যাজেন্ডা, অ্যাজেন্ডাম অ্যাজেন্ডা. অক্সেন অক্স, অক্সেন অক্স, অক্সেন অক্স. গুস গিস, গুস GOOS, গুস. গিস GEES, গিস. গুস গিস. লিফ থেকে লিভস, লিফ থেকে লিভস, মানে এক বচন থেকে বহু বচন বা বহু বচন থেকে এক বচন. সো এক বচন থাকলে বহু বচন করতেছি, বহু বচন থাকলে এক বচন করতেছি. সো লিফ থেকে লিভস. বাফালো থেকে বাফালোস, বাফালো থেকে বাফালোস. বাফালোস বানানে ES যুক্ত হবে. বাফালো থেকে বাফালোস. এরপর ম্যাথ আমরা স্কিপ করব. আমরা চলে আসলাম আমাদের জিকে অংশে. ওকে, এ লং ওয়াক টু ফ্রিডম কি? এটা হচ্ছে গিয়ে নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই. এ লং ওয়াক টু ফ্রিডম মানে হচ্ছে নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই. লং ওয়াক টু ফ্রিডম কি? এটা হচ্ছে একটি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই. ফুটবল খেলা আমেরিকায় কি নামে পরিচিত? সকার. ফুটবল খেলা আমেরিকায় কি নামে পরিচিত? সকার. ফুটবল খেলা আমেরিকায় কি নামে পরিচিত? সকার. ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম. ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম. ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম. জীবনঢুলি চলচ্চিত্রের নির্মাতা তানভীর মোকাম্মেল. জীবনঢুলি চলচ্চিত্রের নির্মাতা হলেন তানভীর মোকাম্মেল. জীবনঢুলি চলচ্চিত্রের নির্মাতা তানভীর মোকাম্মেল. তেভাগা আন্দোলনের নেতা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ. তেভাগা আন্দোলনের নেতা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ. তেভাগা আন্দোলনের নেতা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ. গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবক্তা হলেন মার্শাল ম্যাকলুহান. গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবক্তা হলেন মার্শাল ম্যাকলুহান. গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবক্তা হলেন মার্শাল ম্যাকলুহান. ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল POP3. ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল হলো POP3. ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল হলো POP3. TIN এর পুনরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার. TIN এর পুনরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার. TIN এর পুনরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার. মাঙ্কি পক্স হচ্ছে সংক্রামক ভাইরাসজনিত রোগ. মাঙ্কি পক্স হলো সংক্রামক ভাইরাসজনিত রোগ. মাঙ্কি পক্স হলো সংক্রামক ভাইরাসজনিত রোগ. কম্পিউটারের দুটি ইনপুট ডিভাইসের নাম হলো মাউস ও কিবোর্ড. কম্পিউটারের দুটি ইনপুট ডিভাইসের নাম মাউস ও কিবোর্ড. কম্পিউটারের দুটি ইনপুট ডিভাইসের নাম হলো মাউস ও কিবোর্ড. নতুন আয়কর আইন কত সালে চালু হয়? 2023 সালে. নতুন আয়কর আইন কত সালে চালু হয়? 2023 সালে. নতুন আয়কর আইন কত সালে চালু হয়? 2023 সালে. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি. ইরানের প্রেসিডেন্টের নাম মাসুদ পেজেশকিয়ান. ইরানের প্রেসিডেন্টের নাম মাসুদ পেজেশকিয়ান. ইরানের প্রেসিডেন্টের নাম মাসুদ পেজেশকিয়ান. এখানে আমরা দুটি প্রশ্ন উত্তর পাইনি. সো আপনাদের কাছে কোশ্চেন, আপনারা কাইন্ডলি আমাদের এই দুটো প্রশ্নের উত্তর আমাদের কমেন্ট সেকশনে জানাবেন. একটি কোশ্চেন হচ্ছে ইউরোপীয় রেনেসা হয় কত সালে, আরেকটি হচ্ছে অপারেশন জ্যাকপট কি। তো ইউরোপীয় রেনেসা কত সালে হয় এবং অপারেশন জ্যাকপট কি, এর উত্তর আপনাদের কাছ থেকে আশা করছি কাইন্ডলি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের উত্তরগুলো পিন করে দেওয়া হবে যাতে পরবর্তীতে যারা আসবে তারা যাতে অ্যান্সারটা দেখতে পারে। সো আশা করছি আপনারা অ্যান্সার করবেন এবং পড়াগুলো দেখে পড়বেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।